এই ক্লাসে 7টি গুরুত্বপূর্ণ ম্যাথ নিয়ে আলোচনা করা হবে, যে ম্যাথগুলো চাকরির পরীক্ষায় অসংখ্যবার রিপিট হয়েছে। এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে আশা করি এই 7টি ম্যাথ 5 সেকেন্ডের কম সময়ে সমাধান করা যাবে। 1 নম্বর যে কোশ্চেনটা রয়েছে আমাদের, 1 থেকে 1 হতে 49 পর্যন্ত ক্রমিক সংখ্যার গড় কত? 1 হতে 49 পর্যন্ত ক্রমিক সংখ্যার গড় 17তম নিবন্ধন, 13তম নিবন্ধন, দশম বিশেষ, 42তম বিশেষ সহ অসংখ্য চাকরি পরীক্ষায় ম্যাথটি এসেছে। জাস্ট এই ম্যাথগুলো দেখা মাত্রই আমরা উত্তর করতে পারবো যে আমাদের 1 থেকে 50 পর্যন্ত সংখ্যাগুলোর গড়, অর্থাৎ এই ম্যাথটি দেখা মাত্র আমরা উত্তর করতে পারবো এটির অ্যান্সার হচ্ছে 25। এটা দেখার জন্য আমাদের যে বেসিকটা জানতে হবে, অর্থাৎ ক্রমিক সংখ্যা মানে হচ্ছে আমাদের পরপর সংখ্যা। প্রথম সংখ্যা ক্রমিক সংখ্যার গড় বের করার জন্য আমাদের এই ফর্মুলাটি মনে রাখতে হবে: প্রথম সংখ্যা প্লাস শেষ সংখ্যা ভাগ হচ্ছে 2। আমাদের প্রথম সংখ্যাটি রয়েছে আমাদের হচ্ছে 1, তাহলে আমরা বসাবো প্রথম সংখ্যাটি 1 এবং শেষ সংখ্যাটি হচ্ছে আমাদের 49। 1 যোগ 49 ভাগ হচ্ছে 2, অর্থাৎ 50 ভাগ হচ্ছে 2, 25। আমরা যখন এমসিকিউ করব, জাস্ট আমরা মৌখিকভাবে যোগ করে নিব। 1 যোগ 49, তাহলে 50 ভাগ হচ্ছে 2 সমান সমান 25, অর্থাৎ আমরা এই কোশ্চেন উত্তর করব 25, অর্থাৎ খাতা কলম ছাড়াই উত্তর করা যাবে। 2 নম্বর কোশ্চেনটি ভূমি জরিপ অধিদপ্তর 2/5/2026 সালে এসেছে, অর্থাৎ রিসেন্ট যে পরীক্ষা হয়েছে। 2 নম্বর কোশ্চেনটি এসেছে: 1 থেকে 20 পর্যন্ত বিজোড় সংখ্যাগুলোর গড় কত? 1 থেকে 20 পর্যন্ত বিজোড় সংখ্যা। আমরা জানি বিজোড় সংখ্যা হচ্ছে 1, 1-এর পরের বিজোড় সংখ্যা হচ্ছে 3, 3-এর পরের বিজোড় সংখ্যা হচ্ছে 5। এভাবে আমরা যদি 20-এর আগ পর্যন্ত বিজোড় সংখ্যা দেখব, 20-এর আগের যে বিজোড় সংখ্যাটি রয়েছে এটি হচ্ছে 19। তাহলে আমাদের ফর্মুলাটা ছিল হচ্ছে প্রথম সংখ্যা এবং শেষ সংখ্যা, শেষ বিজোড় সংখ্যাটি হচ্ছে 19, অর্থাৎ প্রথমটা হচ্ছে 1 এবং শেষ বিজোড় সংখ্যাটি হচ্ছে 19। একে আমরা 2 দ্বারা ভাগ করব, মানে এই কোশ্চেনের উত্তর হবে হচ্ছে আমাদের 10। প্রথম বিজোড় সংখ্যা এবং শেষ বিজোড় সংখ্যা দুইটা যোগ করব, যোগ করে 2 দ্বারা ভাগ করব, ভাগ করলে উত্তর হবে। এরপরে 3 নম্বর কোশ্চেনটা আমাদের 13তম নিবন্ধন পরীক্ষায় এসেছে। প্রথম 10টি স্বাভাবিক সংখ্যার গড়। স্বাভাবিক সংখ্যার ক্ষুদ্রতম মান কত? আমাদের কোশ্চেন হতে পারে স্বাভাবিক সংখ্যার সবচেয়ে ক্ষুদ্রতম মান কত। স্বাভাবিক সংখ্যার ক্ষুদ্রতম মান হচ্ছে 1। 1 থেকে স্বাভাবিক সংখ্যাগুলো শুরু হবে এবং স্বাভাবিক সংখ্যা হচ্ছে ইনফিনিটি, মানে অসীম পর্যন্ত। 1 থেকে শুরু হবে অসীম পর্যন্ত। 1 থেকে 10 পর্যন্ত স্বাভাবিক সংখ্যার গড়, অর্থাৎ প্রথম সংখ্যাটি হচ্ছে আমাদের 1 এবং শেষ সংখ্যাটি হচ্ছে আমাদের 10। তাহলে আমরা 1 এবং 10 যোগ করবো, 2 দ্বারা ভাগ করব, তাহলে এই কোশ্চেনের উত্তর হবে আমাদের হচ্ছে 5.5। অর্থাৎ 1 যোগ 10 11, 11-কে 2 দ্বারা ভাগ করলে আমাদের আসবে 5.5। আমাদের 4 নম্বর কোশ্চেনটা রয়েছে: 2 থেকে শুরু করে পরপর 5টি জোড় সংখ্যার গড় কত হবে? প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক, 2010 এবং 2012 সালে এই কোশ্চেনটি 2 বার রিপিট হয়েছে প্রাথমিক বিদ্যালয়ে। অর্থাৎ 2 থেকে শুরু করে 5টি জোড় সংখ্যা, তাহলে প্রথম জোড় সংখ্যাটি হচ্ছে আমাদের 2, পরের জোড় সংখ্যাটি হচ্ছে 4, এর পরের জোড় সংখ্যা হচ্ছে 6, এর পরের জোড় সংখ্যা হচ্ছে 8, এর পরের জোড় সংখ্যা হচ্ছে আমাদের 10। অর্থাৎ 5টি জোড় সংখ্যা নির্ণয় করতে বলেছে: 1 2 3 4 5। এই 5টি জোড় সংখ্যা নিব, আমরা 5টি জোড় সংখ্যা নিয়ে প্রথম এবং শেষটি যোগ করব। প্রথম জোড় সংখ্যাটি হচ্ছে আমাদের 2 এবং শেষের জোড় সংখ্যাটি হচ্ছে 10। দুটি যোগ করব, আমরা দুটি যোগ করলে 12, 12-কে 2 দ্বারা ভাগ করব, আমাদের আসবে হচ্ছে 6। তাহলে আমাদের এই কোশ্চেনের উত্তর হবে হচ্ছে 6। 5 নম্বর কোশ্চেন: 1 থেকে 50 পর্যন্ত বিজোড় সংখ্যার গড়। 1 থেকে 50 পর্যন্ত বিজোড় সংখ্যাগুলোর গড় নির্ণয় করব। তাহলে আমাদের 1 থেকে 50 আমাদের বিজোড় সংখ্যা বলা রয়েছে, তাহলে আমাদের প্রথম বিজোড় সংখ্যাটা হচ্ছে 1 এবং শেষ বিজোড় সংখ্যাটি রয়েছে 49। 1 যোগ 49 ভাগ হচ্ছে 2, মানে 50 ভাগ হচ্ছে 2, তাহলে এই কোশ্চেনের উত্তর হবে আমাদের 25। এভাবে জাস্ট 5 থেকে
4 সেকেন্ডের মধ্যেই আমরা, অর্থাৎ 2 থেকে 3 সেকেন্ডের মধ্যে আমরা প্রত্যেকটি ম্যাথ সমাধান করতে 1 থেকে 99 পর্যন্ত ক্রমিক সংখ্যার গড়। 1 থেকে 99 পর্যন্ত ক্রমিক সংখ্যার গড় বের করার জন্য আমাদের কি করতে হবে? প্রথম ক্রমিক সংখ্যাটা হচ্ছে 1 এবং শেষ ক্রমিক সংখ্যাটা দেওয়া রয়েছে 99। দুইটি যোগ করে আমরা 2 দ্বারা ভাগ করব। তাহলে দুইটি যোগ করলে আমাদের হবে 100, 100-কে 2 দ্বারা ভাগ করলে আসবে হচ্ছে 50। অর্থাৎ ক্রমিক ছকের মধ্যে এই কোশ্চেনের উত্তর হবে হচ্ছে 50। এরপরে যে কোশ্চেনটা রয়েছে আমাদের, পরের কোশ্চেন রয়েছে 0 থেকে 49 পর্যন্ত ক্রমিক সংখ্যার গড়। তাহলে প্রথম ক্রমিক সংখ্যাটা হচ্ছে 0 এবং শেষ ক্রমিক সংখ্যাটা আমাদের দেওয়া রয়েছে এখানে 49। তাহলে দুইটা যোগ করব, আমরা দুইটা যোগ করে 2 দ্বারা ভাগ করব, দুইটা যোগ করে 2 দ্বারা ভাগ করলে এই কোশ্চেনের উত্তর হবে আমাদের 49/2 মানে 24। অর্থাৎ এই কোশ্চেনের উত্তর হবে আমাদের 24.5। আমাদের এই ভিডিওটি যদি আপনারা ভালোভাবে বুঝে থাকেন তবে 8 নাম্বার ম্যাথটি আমাদের কমেন্ট বক্সে সঠিক উত্তর জানাবেন। আমাদের ভিডিওটি দ্বারা আপনাদের যদি কোনো উপকার এসে থাকে তাহলে আমাদের ভিডিওতে একটি লাইক দিবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পরবর্তী ভিডিও সবার আগে পেতে, অর্থাৎ ধারাবাহিকভাবে ভিডিওগুলো আপলোড করা হবে ইনশাআল্লাহ।